হ্যালো গাইস, আমি আপনাদের সাথে চলে এসেছি ফাহিম T20 টিভি। আজকে আমি দেখতে যাইতেছি রাসেল টাইটের সাপ রাসেল বাইবের সাপ। তো আজকে চলে যাব বাংলাদেশের অন্যতম জঙ্গল অ্যামাজন জঙ্গলে। আজকে আমি জিজ্ঞেস করব রাসেল বাইবের সাপ কেন বাংলাদেশে আসছে এবং কি উদ্দেশ্য নিয়ে, এবং রাসেল বাইবের সাপের অনুভূতি কি। চলেন আমরা যাই রাসেল বাইবের সাপ থেকে জেনে নিয়ে যাক অ্যামাজন জঙ্গলের উদ্দেশ্য। বিখ্যাত রাসেল রাসেল বাইবার মুই আইছি বাংলাদেশের একটাই কারণে নাসা ভাই আমার রোজ করে নাসা ভাই এত বড় সাহস কে দিছে। মুই এসে বিষাক্ত সাপ মানুষের বিষাক্ত সাপ আছে নাই। মুই এবার রাসা ভাইয়ের বিনোদন কেন্দ্র উইল দেঙ্গে তাক উইল দিতে তো হারি নাই তা পারে না গন্ডানো। মুই সাঁতার কাটে দেঙ্গে সাগর দিয়ে মুই নাসার ভাইয়ের আমিন শালা আমার লাগে রোজ করে এই শালা শিখনে তো খাইয়ে লাই মেয়েদের কাঁচা গিলি খাই যাই ইনকে বাংলাদেশে আসছিলাম মাগো মা বাংলাদেশে উদ্দা পুরির দাম এই দুই কাকা পুরি দাম আমার ফেটার এক কোনো হয় না। এটার দাম পেলে 5 টাকা না 10 টাকা রাখে। ভারতে কত বড় বড় পুরি গেছত মুই না কিন্তু ডাস দিয়ে খাইতাম এত বড় বড় পুরি মাত্র 5 টাকায় দিত, তবু ফিরিয়ে দিত। এই আজ যে খাইছি যে আইবে যে কোবা শেষ করে দিন মোর সঙ্গে করে মারিয়ে লাই মুই নিছে শেয়ারা সাপ। অবশেষে আমি চলে এলাম বাংলাদেশের অন্যতম জঙ্গল অ্যামাজন জঙ্গলে। এখন আমি রাসেল বাইবার না টাইবের সাপকে খুঁজবো। অবশেষে পেয়ে গেছি রাসেল বাইবার। তুই আর সালাম দে সাইতের সুফল দিয়া তোর দুধ দাঁত ফালাইয়া দি থামেন তুই আমার লগে খাইনি করস। মুই হচ্ছে নাম্বার 1 চাপ বাংলাদেশে চাপ আছে না यार মোর কাছে তোর মতন সাংবাদিক কোনো বিষয় না না দিন না টিভি সাংবাদিক একটু সান্তনা করে। ও আর টিভি দিয়ে যায় হ্যাঁ ওই ক্যামেরা চলতে আছে আপনার টিকিট দিয়ে যাইতেছে। ও আচ্ছা কোন কি লেছে না তোরে আপনার একটা ইন্টারভিউ লইম আপনি বাংলাদেশে কেন এসেছেন এমন কি উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে এসেছেন একটু দর্শকের কাছে যদি বলতেন। মোর ওকে সাউল বাংলাদেশে এসেছিল মোর সাউল আইছে আর নাসা ভাই রোজ করছে তাহলে আমি নাসা ভাইয়ের বিনোদন কেন্দ্র আর নাসা ভাইয়ের লই যাইম গে। এবার আমার উদ্দেশ্য এটা লাই মোর সাথী সুতি লই আই গেছে আমি বাংলাদেশে। আবার বাংলাদেশের গাড়ি গোয়া ভালো না চালাই ছাড়ে না মোর সাউল কাছে শুনে মাইরা ফেলেছে। মুই এখন পলাই আছি আমাজন মোর তো আবার মারিয়ে লাই রাসেল বাইবের সাপ এবং নাসা রাসেল লই কেন মিলাই রাখছেন। এ রাসেল আমি ইন্ডিয়া থাকতে আমি কত ভালো আছিলাম মুদি ভাইয়ের দাম কমাই দিছিল। আমি পুরি পাটি খেয়ে অনেক শান্ত শিন্ত একটা সাপ ছিলাম। মুই সিংহের জঙ্গল ডাকতাম বর্ডারের লাগবে দেখতাম সুন্দর মতন। সিলেটে একটা বন্যা হয়েছে বন্যার আগের দিন আশা ভাইয়ের রুশ করছে আমার লইয়া। আমি এবার আন্দোলন করছি আন্দোলন আমার কেউ রায় দেয় না তাই আমি এ বন্যাতে সিলেটের মানুষের এক বেডের ঘরের মধ্যে হাঁসটারে ঢুকে দিছি। বেডের ঘরের টাঙ্গ 3 জনে মারিয়া লাগছে পুরো দুঃখ আর কারে কই তাহলে এবার নাসা ভাইয়ের আই হই দিই নাসা ভাইয়ের আইডি মুডি লই সব লই যাইঙ্গে আর বিনোদন লই সব লই যাইঙ্গে কোন এলাই আইছি আন্নে গো মাঝে ওনানে রায় মানুষ বেলা না বেকার মারি গেল। আচ্ছা আপনি বাংলাদেশে আসছেন রে এটা কি সিলেট দিয়ে আসেন না অন্য জায়গা দিয়ে আসেন? মানুষ বুয়া খবর কয় সব টিভি বুয়া মুই আইছি সাগর দি খেত ফাড়ি দিয়ে নদী নালা দিয়ে এসেছি সিলেট দিয়ে আসিনো। সিলেট কোন জায়গায় আবার সিলেট চিনেন না? যে না আমি আসছি আমি সিলেট বুঝবো কেন। আমি নদী নালা চিনি খাল বিল চিনি মাছ চিনি। আমি আগে সময় ইলিশ মাছ দেখছি খাইছি মজা করছি আইসি অনায় আর ফেরাবুক লাগছে একটা পুরিও দেয় নাকি পুরীর দাম বেড়ে 10 টাকা। আমি এত টাকা কই পাবো 2 টাকার বেশি আমার দ্বারা নাই। নদী ভাই হইলো একটা দিল আপনি বেলে মানুষে মারার আগে মানে মানুষ যদি আপনার ঝোঁক দেন আগে বেলা আপনার যাই কামড় দিয়ে নেন কেন? মানুষ অনেক খারাপ আমি শুনছি গোপন তথ্য জানানো গেছে আমার পুলিশ বাহিনী বলেছে বাংলাদেশের মানুষ বেলে আমাদের দেখা মাত্র লাড়ি দিয়া বাইদি মাথা 2 ব্যাগ করে দেয়। আস্তে করে নাই মরে যাই। তুমি সাংবাদিক তুমি যদি আমার বাচ্চা চাও মোর সালা ফালার লই তোমার খাই দিন আর তোমার এটা দাও না আমার আমি কিন্তু কই দাও কই আর কত কাহিনী আছে তো কাহিনী হরে কইেন এ আর দি হুনে দেখতে আনে কোন কিটা কইবেন তাড়াতাড়ি কই দেন। এ মোর এই 2টা দাম দি তোমার একটা সবল দিলে তুমি মরে যাবে। মুই কইছি না সবাই বিনোদন কেন্দ্রে যাইও তুমি মুই না সবাই বিনোদন কেন্দ্রে যাইতেন না বাংলাদেশে যে একটা দাম বাড়ছে আগে দিয়ে যদি বাড়ছে নিয়ে লাই মনে করছি গুদাম থেকে 8 বস্তা করে তুলে যাই।
মুইয়া থাকতে না বুঝছি আমাদের দেশে মানুষ একটা ভালো না আমাদের সব মারিয়ে লাগতেছে ধান খেতে বীজ দেয় পোকামাকড় না মরি আমরা মরি জিজ্ঞা কইয়া জ্বালাতে আমাদের মারি গেলায় আমরা এই বাংলাদেশে থাকতেন না বাংলাদেশে থাকতেন না তা তো জান কি ভালোই বাংলায় তার আগে বাংলাদেশের অর্ধেক মানুষকে খুন করে যাই মামি এটা আমার শপথ দিলাম আমি এত কষ্ট করে আইছি আমাদের সাউ সব দিন মারি দিছে মুরাই অত্যাচার মুই কার করে রাখতেন না দিনে না আমি একজন সম্মানিত টিকটকার আপনি জানেন টিকটকারদের হাতে কি থাকে আর না এক জায়গায় টিকটকার ছিলেন হ্যাঁ অবশেষে বাংলাদেশের রাসেল ভাইবের সাপ বড় ডিনরে মারা গেল এবং আমি টি-20 সাংবাদিক একটারে মারি সবাই শেয়ার দিই তো আপনারা যারা যারা রাসেল ভাইবারে দেখবেন একটু দূরে থাকবেন কারণ এটা অনেক বিষাক্ত সাপ আপনারা একটু দূরে থাকবেন আমাদের ভিডিওটা শুধু বিনোদনের জন্য কেউ সিরিয়াসলি নেবেন না এবং বাংলাদেশে হাজারো রাসেল ভাইবের সাপ দেখা গেছে এবং অনেকে আক্রান্ত হয়েছে রাসেল ভাইবারের কামড়ে আপনারা অনেক দূরে থাকবেন এবং সতর্ক নিয়ম মেনে চলবেন রাসেল ভাইবার দেখলে একজন রাসেল ভাইবারে মারবেন না অনেকে জন মিলে তার মারার চেষ্টা করবেন একটি রাসেল ভাইবার মরলে বাংলাদেশে একটি রাসেল ভাইবার কমে অনেকে সাপ এসেছে আপনারা সবাই সাবধান রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল SMF বিনোদন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ।